ভিডিওতে যেই নিচু জমিগুলো দেখতে পাচ্ছেন, বর্ষাকালে এই জমিগুলো পানিতে পরিপূর্ণ হয়ে ওঠে এবং আমরা এখানে বিভিন্ন ধরনের মাছ ধরে থাকি। এই জায়গাগুলোতে আমরা ছোটোবেলায় কাঁকড়া, টাকি মাছ এগুলো ধরতাম, শাপলা ফুল তুলতাম। এখানে কিছুদিন পর শাপলা ফুলও ফুটবে। দর্শক, আমি এখন আছি আমার গ্রামে। আমি আপনাদের কিছুদিন পূর্বে আমার গ্রামের দৃশ্য দেখিয়েছিলাম, কিন্তু বর্তমানে আমার গ্রামের পরিবেশ কীরকম সেটা আপনাদের এই ভিডিওটাতে দেখাবো। পিছনে যেই ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা একটা ভুট্টা ক্ষেত। অলরেডি ভুট্টা সব পেকে গেছে এবং ভুট্টাগুলো কিছুদিনের মধ্যেই উত্তোলন করা হবে। তো দেখুন, জলাশয়টা আসলে অনেক অনেক বড় একটা জলাশয়। আর এগুলো হচ্ছে আখ ক্ষেত। আমাদের এলাকায় প্রচণ্ড পরিমাণে আখ চাষ হয়। এটা একটা কলার মচকা। দেখুন, এগুলোকে যদি ইংরেজিতে বলি মিনি কলা বলা যায়। আর এইদিকে একটা মোটামুটি কলা বের হয়েছে। আর নিচে এই যে মোচকাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু অনেকে সবজি রান্না করে খেয়ে থাকেন, আপনারা হয়তো বা অনেকে জানেন। গ্রাম সত্যি অসাধারণ সুন্দর একটা গ্রাম। এখানে নদী রয়েছে, আশেপাশে বিভিন্ন খালবিল রয়েছে যেগুলোতে আমরা মাছ ধরে থাকি। তো আপনাদের অনেক ভিডিওতে আমি কিন্তু আমার গ্রাম সম্পর্কে অনেক কিছু দেখিয়েছি। যারা দেখেছেন তারা ডেফিনেটলি আশা করি যে আপনাদের ভালো লেগেছে। আপনাদের কিছুক্ষণ পূর্বে আখ ক্ষেত দেখেছিলাম, আর দেখেন আখ ক্ষেত থেকে কীভাবে আসলে আখ হয়। এই যে এই হচ্ছে আখ ক্ষেতের কাহিনী।